নির্বাচনে আইন শৃঙ্খলা বিষয়ে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতায় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে। সেনাবাহিনী স্বাধীনভাবেই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচনী দায়িত্ব পূর্ণ ক্ষমতা দিতে চায়, তবে ম্যাজিস্ট্রেসি চাহিদার উপরে নয়। সেনাবাহিনী স্বাধীনভাবেই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে। আরপিও অর্থাৎ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাব পাঠাতে যাচ্ছে নির্বাচন কমিশনার। আব্দুর রহমান এল মাসউদ বলেন, আমরা আরপিও সংশোধন করে সেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করেছি। আগে ছিল না, আগে শুধু পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ছিল। এখন সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হলো। প্রস্তাবটি এ সপ্তাহের মধ্যেই সরকারের কাছে পাঠানো হবে। তিনি আরো বলেন, আমাদের দিক থেকে রিকমেন্ড করে একটি খসড়া এই সপ্তাহের মধ্যেই চলে যাবে। আমরা পাঠাবো, তারপর ওনারা ওনাদের মতো করে চিন্তা করবেন কত দূর করা যায়। 16 বছর আগে আরপিও আইন শৃঙ্খলা বাহিনীর তালিকা থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশন ও বিশ্লেষকরা মনে করছেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পূর্ণ ক্ষমতা দায়িত্ব পালন করলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে। নির্বাচন কমিশনার মাসউদ আরো বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। আমরা মনে করেছি শুধু জাতীয় নির্বাচনে নয়, সব নির্বাচনেই সেনাবাহিনী থাকা দরকার। সেই কারণে এটা সরকারের ইচ্ছাধীন না রেখে আমরা একটি আইনি কাঠামোর মধ্য নিয়ে এসেছি। এখন নির্বাচন কমিশন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মতো সেনাবাহিনীর সঙ্গেও আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ফোর্স চাইতে পারবে, আর তারা আইন শৃঙ্খলা রক্ষার সব ধরনের দায়িত্ব পালন করতে পারবে। এটাই এখন আইনের অধীন হলো। নাহিদ আসাদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।